হুজুর আজকে মারে নিয়ে ওয়াজে আসছি, কিন্তু আমার আব্বারে নিয়ে আসতে পারি নাই। আমার আব্বা কবরে চলে গেছে। হুজুর আমার আব্বা ইন্তেকালের পরে আমার মা একবারে ভেঙে পড়েছে। আমার মা কাঁদতে কাঁদতে এখন চোখে ঝাপসা দেখে, কিন্তু আমারে বলে ফিরদাউস, আমার জেহাদির ওয়াজটা একটু আর একটু শোনা বাবা। গত বছর ওয়াজ শুনে যেমনি পাগলের মতো তোরাও চিল্লাইছিলি, মহিলা প্যান্ডেলও চিল্লাইছিলাম। বাবা জেহাদির মা জেহাদিরে পেটে রাইখা কি খাইছিল বাবা। এইভাবে আলেমও কান্দে, গায়রে আলেমও কান্দে, যুবকরাও কান্দে, মহিলা প্যান্ডেলে মহিলারা কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়। আমি 100% গ্যারান্টি দিলাম, অবশ্যই জেহাদির মা জেহাদির জন্য অনেক দোয়া অ্যাকাউন্টে রাইখে গেছে। ও আমার বেগমগঞ্জের কলিজার টুকরা যুবক ভাইরা, আমার নবী বারবার কান্দে আর বলে সাহাবীরা রে, আমার আল্লাহরে কষ্ট দিছো, আমার আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। জীবনে একটা টাকা যাকাত দাও নাই, মাফ করে দিতে পারে, কারণ এইগুলো আমার আল্লাহর হক। কিন্তু মা বাবার হক যদি নষ্ট করে যাও, আমার নবী বলে কোনোদিনও তুমি মাফ পাইবে না। আল্লাহর পরে আব্বারে সারবি না, চোখের পানি দিয়া মাওলারে বুঝায়া কামালি। আল্লাহ দেখো কেমনে কান্দে। যুবক সারিস না, বুকটা সারিস না, ওই বুকটার মধ্যে জান্নাত আছে, ওই বুকটার মধ্যে রোজা নামাজ কবুল হওয়ার মেডিসিন আছে। বাবার বুকের মধ্যে নিয়ে খালি চিল্লাইতে থাক আর কাঁদতে থাক, চোখটা বন্ধ করে কানে কানে কো আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা। আল্লাহ দেখো যাদের আব্বা নাই তারা কার কাছে মাফ চাইব। ওই যে দেখো তোমার এক পাগল বলে আমার আব্বু নাই রে ভাই। এই যে আমার ভাই বলতেছে কত বুধবারে ভাই। আল্লাহ দেখো যুবক গুলা কান্দে, আল্লাহ সামনে রমজান মাস তুমি কবুল করবা না আল্লাহ। এই যে আমার বাম পাশে বসে আমার আলেম ভাইরা কান্দে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ আল্লাহ বুকটা ব্যথা হয়ে গেছে। আল্লাহ দেখো তোমার পাগল গুলো চিল্লায় আর কাঁদতে, স্টেজে আমার আলেম ভাইরা কাঁদতে। আমরা যখন কিরাত খানা জামাত খানা পড়তাম, বৃহস্পতিবার বাড়িতে গেলে মা বুকের মধ্যে নিয়ে কাপড়ের আসল দিয়ে চোখটা মুছাইতো আর বলতো বাবা বোর্ডিং এ মনে হয় ভালো খাওন দেয় না বাবা। আজকে সেই মা কবরে। আল্লাহ আজকে 6 ফেব্রুয়ারি, আজকে 6 ফেব্রুয়ারি। এই বেগমগঞ্জের দিক তাকায় দেখো, আল্লাহ চৌমুহনির দিকে তাকায় দেখো, এদের চোখের পানিগুলো কবুল করো। এই রাত 12টার সময় আল্লাহ আল্লাহ পুরা মজমা কবুল করো। কেমনে বলবা মা দুঃখিনী তোমার আল্লাহ তুমি ভালো রাখো মায়ের। আল্লাহ দেখো মায়া লাগে না আল্লাহ? আল্লাহ তুমি কানতে কইছো, দেখো এখন আমার ভাই দাঁড়ায় দাঁড়ায় কান্দে। চোখের পানি এত সহজ না। আল্লাহ যারা বাবারে বুকে নিয়ে কানছে, ওয়াফা কি হাতা ওয়া আব্বা, বাবা যদি জান্নাতের দরজা হয় এদেরকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবো। বসে কানবি বেটা, খবরদার, আমার কথা না, ইমাম থানবির কথা। বালতি দেন। আমি আব্দুল্লাহ হাসানে বিবি কয় মগারে একটা বালতি ধরাই দে, ও পানি উঠাইতে থাক করে মরার আগ পর্যন্ত।
ও পানি উঠায়, সকাল ভোর থেকে বিকাল পর্যন্ত পানি উঠায়, পানি গড়ায় আবার নদীতে যায়। নামাজের টাইম হলে ক্ষুধার্ত পেটে নদীর পারে দাঁড়ায় নামাজ পড়ে আর কয়, মওলা আমার কথা নয় মিথ্যা, বাদশার কথা মিথ্যা, অলির কথা কি মিথ্যা, অলির কথা কি মিথ্যা, অলির কথা কি মিথ্যা, অলির কথা কি মিথ্যা। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমার এত ডাকি, সকাল বিকাল ধরে ডাকতাছি, কি আমার ডাক পছন্দ হয় না? ও আমি আলেম না এই জন্য না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি খালেস তওবা করছি, গুনাহ জীবনে করব না। আন্টি দেও বা না দাও, গুনাহ জীবনে করব না, বেঈমান হমু না, ওলির কথা প্রমাণ করা ছাড়া আমি এই ময়দান থেকে যাবো না। জোরে 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 জোরে। ওলিদের দাম আছে না নাই? জোরে বলো, আছে না নাই? চরমনায় ফয়জুল করিম রে ঘুষি দিছিল আওয়ামী লীগ, এক চান্দু দিছিল না? কয়দিন আগে দইরে পিঠ মোড়ল দিয়ে ঘুষাইয়া ধরে নিয়ে গেছে পিসাবের কাছে। পিসাব কইছে, ও আমারে মারছে, তোরা এত কষ্ট দিছিস কে? তোরে মাফ করে দিলাম, শর্ত একটা, জীবন একত্র নামাজ কামাই দিবি না। হ্যাঁ, এখানে যদি আমি ইলিয়াস রহমান জিয়া দিতাম, আরে আমি 10 মিনিট খালি এখানে ঘুষাইতাম। কথা কন না কেন? কষ্ট হইতেছে না? আর 2 মিনিট পরে আমি যাবো। আওয়াজ দিস তাহলে আমার পিনি কুটবো। রেডি রেডি। আমি বক্তা আবার সারা বাংলাদেশ থেকে আলাদা। আমার ভিতরে 3টা কোয়ালিটি পাবি, কান্না পাবি, হাসি পাবি, জেহাদি জজবা পাবি। সব বক্তার ভিতরে কোয়ালিটি আল্লাহ তারে বানায় নাই। কেউ শুধু কান্দায়, 2 ঘন্টা খালি কান্দাবে, 2 ঘন্টা ওয়াশ করবে, আস্তে আস্তে 2 মিনিট কান্দায় বিদায় নিবে। আবার কোন বক্তা আছে কান্দা দাঁড়াও নাই, জেহাদেরও দাঁড়া নাই, খালি হাসাবে। আছে না নাই? আবার এক বক্তা আছে দেখবেন হাসি, কান্না, জেহাদ সব আছে তার মধ্যে। আল্লাহ এক একজনকে এক একটা মালাকা দিয়ে তৈরি করেছে, সবাইকে আল্লাহ সবটা দান করে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যারা আল্লাহু আকবার জোরে বলবেন, জীবনে হাড়ের রোগ হবে না। সে আলেম হোক আর গায়রে আলেম হোক। বালতি দেন, পানি উঠায় গড়াইয়া নদীতে যায়। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজটা পড়ে, আল্লাহ আমার ক্ষুধা লাগছে, আল্লাহ বাদশার বউ, বাদশার ছেলে মেয়ে আরামে খাইব বুনা গোস্ত, হরিণের গোস্ত, আর আমি শুধু পানি খাবো। তোমার মায়া লাগে না? তোমার মায়া লাগে না? আমি সারাদিন পানি তুলছি, তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছি। খোদার কসম, তোমার জাতের কসম, আমি চাওয়ার মতো চাইছি, শুধু নিজের মন গড়া না, তোমার ওলি ওয়াজ করছে তাই। আমার নিজের থেকে না, আমি একটা জেনারেল শিক্ষিত ছেলে, আমি তোমার একজন ওলির কথা প্রমাণ করার জন্য মাঠে নামছি। তোমার ওলি যদি সত্য হয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমার ওলি যদি সত্য হয়, ওলির কথা সত্য, তুমি আল্লাহ সত্য, তুমি পারো না এমন কোন জিনিস নাই। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মিশরে আমি 7 বার গেছি, আমি জানি। আমার ছেলে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছে, আমি জানি। আমার বড় ছেলে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছে। এই মুসলমানের পোলা, মিশরের ছেলেগুলা যদিও সে স্কুল কলেজে পড়ে, তাদের কোরআন তেলাওয়াত আপনার আমার ইমামের চাইতে ভালো। ওই দেশের সিলেবাসের ভিতরে কোরআন তেলাওয়াত আগে স্কুল কলেজে। মারহাবা বলতে পারলেন না? বিশ্বাস না হয় দেখবেন, দাড়ি নাই, মুস্তায়, জিজ্ঞেস করবেন আপনি কই পড়ছেন? আমি বিসিএস ক্যাডার, অমুক ব্যাংকের ম্যানেজার। ইমামতিতে দাঁড়াইলে মাঝে মাঝে কাবার চত্বরে তারা ইমামতি করে, দেখেন নাই? হায় রে সুবহানাল্লাহ, তাকে তেলাওয়াত শুনে মনে হয় আমাদের দেশের বড় কারিও তার কাছে ফের। হালাকে সে জেনারেল শিক্ষিত, কারণ বাধ্যতামূলক কোরআন শিক্ষা মিশরে। এবার কানবি যুবক, তোর মতো 22 বছরের যুবক আব্দুল্লাহ, আল্লাহ আমি কোরআন তেলাওয়াত করছি অনেকটা, তুমি দেখছো, তুমি সব ক্ষমতার মালিক, একটা কাজ করো। কি? আংটিটা কই আছে তুমি জানো? বাদশার বউ চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। অন্তত অলির দিক তাকাইয়া
আংটিটা আমার বালতির ভিতরে উঠিয়ে দাও। তুমি মাওলা মাফ করে দাও আব্দুল্লাহ রে, এতিম করে পাঠায়াছো জমিন। আল্লাহ আমি জানি আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, এই মিশরের বাদশার নাম আবি আব্দুল্লাহ হাসান। আমি আলেমের কথা প্রমাণ করার জন্য আসছি মাওলা। চাওয়ার মতো চাইলে হয়, চাইলে কবরের আযাব মাপ পাওয়া যায়, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে দুনিয়ার সব পাওয়া যায়। আমি একজন আলেমের দিকে তাকাইয়া তোমার কাছে বলছি, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। তুমি যদি আলেমকে সবচাইতে বেশি লাইক করে থাকো, আলেমরা যদি তোমারে সবচাইতে বেশি লাইক করে থাকে, তোমার ভয় যদি আলেমদের অন্তরে বেশি থাকে, ওই দোহাই দিয়া বলছি মালিক, তুমি আলেমের দিকে তাকায় আমার আংটিটা তুইলা দাও। মাগরিবের নামাজ পড়ে যখন বাবা কাঁদতে কাঁদতে বালতির কাছে গেছে, আমার আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে। আমার আল্লাহ নদীর ভিতরে বাজার একটা মাছকে ডাক দিয়া বলে, মাছ রে, আমার আব্দুল্লাহর প্রেমে আমি পাগল হয়ে গেছি, আব্দুল্লাহর চোখের পানিতে আমি পাগল। আমার আব্দুল্লাহ একজন আলেমের কথা প্রমাণ করার জন্য মাঠে নামছে। আমি মালিক অর্ডার দিলাম, তিমি মাছ তুই তাড়াতাড়ি আব্দুল্লাহর আংটিটা ছোটে করে বালতিতে দিয়ে দে। আমার আব্দুল্লাহ বালতি টান দেওয়ার আগে ওর বালতির মধ্যে আংটিটা ঢুকায়া দে। চোখের পানি ছেড়ে দিয়ে আংটিটা যখন বালতিটা টান দিছে, হীরা তো বাবা এমনি পানির ভিতরে চক চক করে, জোরে 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 আস্তে করে আংটিটা হাতে নিয়ে চুমা দিয়ে লম্বা একটা সেজদা দিছে। আল্লাহ আল্লাহ, তাহলে আলেমের কথা সত্য, তোমার অলির কথা সত্য, তোমার অলির কথা সত্য, কবর আযাব সত্য, অলির কথা সত্য। চুমাটা দিয়া দারোয়ানে ডাক দিয়ে কয়, গেট খোল। এইবার আব্দুল্লাহর পাওয়ার বাড়ছে না কমছে? যুবক জোরে ক, জোরে ক, জোরে ক, জোরে ক। যুবক ভাই, ইমাম থানবী ওয়াজের দ্বারা একদিকে নিয়ে গেছে, দেখ ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফকে কুয়ার মধ্যে ফেলাইয়া, যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তার কাছে মাপ চায়, ইউসুফ আলাইহিস সালাম তখন রাগ করছিল যে তোরা আমারে এমন মায়ের মারছিস, আমি তোদের ক্ষমা করব না, আমি তোদেরকে মায়ের দিব। তারপরে তখন বাবা ইয়াকুব আলাইহিস সালাম বলছিল, ইউসুফ রে, তুইও আমার সন্তান, ওরা 11 ভাইও আমার সন্তান, তোরে আমি 40-45 বছর পরে কোলে পাইয়া যে মজাটা পাইছি, তুই যদি তোর ভাইদেরকে মাফ করে দিয়ে ওদেরকে বুকে টাইনা নেস, এর সাথে বেশি মজা মওলাই পাইব, এর সাথে বেশি মজা পাইব। বাবা ওকে মাফ করে দে। বেজেন্ডি দারোয়ানের কাছে যে বলে, এই যে আংটি ল, তোর ম্যাডাম রে ডাক দে। দারোয়ান মনে মনে ভাবছে বিবাহ করার জন্য আংটি বুঝি বানাই আনছে। এ বেগমগঞ্জের যুবক বাইরে, নোয়াখালীর পাগলেরা, তুই গরিবের ঘরে জন্ম নিছর ভাই, তোর বাবা গরিব মানুষ, শীতের ভিতরে একটা ভালো পোশাক নাই, অনেক বছর ধরে বিদেশ যাবি, ঘোরাফেরা করতেছর, যাইতে পারস না, যত জায়গায় টাকা জমা দিছর খালি মাইর খাস, তোর বেরেন ভালো না, পরীক্ষায় ফেল করছর। তুই আজকে আমার মাওলারে ডাক দিয়া বল, মালিক, মা হারাইলিয়াস রহমান জিহাদির সাথে তোমার কাছে চাওয়ার মতো চাইছি। আমার বাবা ব্যান চালাই আমার লেখাপড়া করায়,
আমার বাবা পরের জমিতে কামলা দিয়া মাটি কাইটা আমারে লেখাপড়া করায়, আমার বাবা রাজমিস্ত্রির কাজ করে আমারে লেখাপড়া করায় গো। আল্লাহ আমি চাওয়ার মতো চাইছি, আমার পেরের শক্তি বাড়ায় দাও। একবার হলো পূর্বার জীবনে আমারে লন্ডন, কানাডা, রাশিয়া, জার্মান, জাপান, ইরাক, ইরান, কুয়েত, যে পৃথিবীর যে প্রান্তে যাব, আল্লাহ সৌদি আরব যাইতে চাই, ইটালি যাইতে চাই, একবার লয়ে যাও। আলেম বলছে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। আমি তোমার কাছে চাইছি, আমার দোয়া কবুল কুরবানি। আজকে চাইয়া দেখ ভাই, আমার আল্লাহ তোরে দেয় কি দেয় না? বাজান চাইয়া দেখেন দেয় কি দেয় না? এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ছাড়বা। আংটিটা যখন দারোয়ানের হাতে দিছি, একবার দারোয়ান আব্দুল্লাহর দিকে তাকায়, আর একবার আংটির দিকে তাকায়। এই আংটি বানানো না, কারণ আমি দেখছি ম্যাডামের হাত ছিল চিকন, আংটির শলাটা ছিল অনেক বড়। এইটা ব্যাকআপ দেওয়ার জন্য ম্যাডাম সুতা পেঁচাইছিল, ওই সুতাটা এখনো পর্যন্ত আংটির সাথে লাগানো আছে। আংটিটা হাতে নিয়ে সুমা দিয়ে কয়, আব্দুল্লাহ রে, হ্যাঁ আমি আরে তোরে বুকের মধ্যে নিয়ে দোয়া করি। আব্দুল্লাহ, আমি ওলি চিনতে ভুল করছি রে আব্দুল্লাহ। তুইও গরিবের ঘরে জন্ম নিস, আমিও গরিবের ঘরে জন্ম নিস। আমি তোরে নাসি না মার দিছি ভাই। দুনিয়ার এমন কোন অলির ক্ষমতা নাই, সাধারণ অলির ক্ষমতা নাই এই আংটি দাজলা নদীর ভিতর থেকে তুলে আনতে পারে। আমি ম্যাডামকে ডাক দিতেছি, কলিজার যুবক ভাই, তুই এখন কানবি আর আমার মহলারে চিল্লাই চিল্লাই দরখাস্ত সাবমিট করবি। আব্দুল্লাহ ডাক দিছে, ম্যাডাম আসে। মোমেনের সবচাইতে বড় জবান হলো ওয়াদা ঠিক রাখা। আপনি বলছেন আংটি উঠাই দিবি, মেয়ে নিয়ে চলে যাবি। আংটি আনছে, এখন মেয়ে দিলে দেন, তা না হলে আমিও চাকরি ছেড়ে দিব। কিন্তু মনে রাখবেন ম্যাডাম, টাকা দিয়ে জামাই কিনতে পারবেন, ওলি কিনতে পারবেন না। বুজুর্গ কিনতে পারবেন না। আপনার টাকা আছে, ওরা বড় লোক বানাই দেন। এইবার আল্লাহকে দেখাই দিব। এর আয় 12টার সময় আল্লাহরে দেখাইব। আল্লাহরে দেখাবি দোস্ত। ম্যাডাম সাথে সাথে বাচ্চারে কল করে বলে, এই মেয়ে আমি পেটে রাখছি, আমার মেয়ে আমি আব্দুল্লাহর সাথে বিবাহ দিব। বাচ্চা বলে, তোমার মেয়ে যদি দিতে পারো কোন ছুটতে দিবা? আমার পরীক্ষা করা শেষ। বাবা, জি আম্মা, তোমার বাড়িতে কে কে আছে? এইবার কান। কে কইছে তোমার গুনাহ মাফ হইব না? কে কইছে তুমি চাওয়ার মতো চাইলে মওলাই দিবে না? রাত 12:15 চাইয়া দেখো মওলাই দেয় কি দেয় না। তোমার বাড়িতে কে আছে বাবা? আমার আব্বা নাই, আমি এতিম, আমার মা আছে। তোমার মা আছে? তোমার মাকে আমি জরুরি ভিত্তিতে ঘোড়ার গাড়িতে আমি মিশরের রাজধানীতে নিয়ে আসতেছি। জোরে 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 জোরে। মা চলে আসলো। আব্দুল্লাহর চেহারার দিক তাকায় বলতেছে, বাবা আব্দুল্লাহ, তোরে আমি ঝাড়ু দিয়ে দাবুর দিছিলাম। হ্যাঁ মা, তোরে বলছিলাম তুই মরগা। না বাবা, মায়ের সব বর্দ কাজ হয় না। বাবা, তুই যেদিন আমারে বলে আসছিলে মা আলেম বলছে, আলেমের কথা প্রমাণ করার জন্য আমি মিশরে যাইতেছি মা। আব্দুল্লাহ রে, আমি সেদিন থেকে একটা রোজাও কামাই দিই না। প্রতিদিন আমি রোজা রাখি, প্রতিদিন আমি রোজা রাখি। আর প্রতিদিন যায় নামাজে বইয়া কান দিয়ে বলি, আল্লাহ তুমি আর আমার আব্দুল্লাহ রে খালি হাতে ফিরাইবা না। এ কলিজার যুবক রে, আব্দুল্লাহ, আমি জানি তোর দোয়া আমার মাওলা কোনোদিন ফিরাইয়া দিবে না। আমি মা তোর জন্য দোয়া করি, প্রতিদিন নামাজে দোয়া করছি,
যখন তুই আংটিটা তুলবি বাবা তখনই মনে হয় আমি সেজদায় ছিলাম রে বাবা। এ কলিজার টুকরা যুবক ভাই, আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, চাওয়ার মতো চাইলে যদি সব পাওয়া যায়, কবর আযাব মাপ পাওয়ার জন্য এখন আমার মাওলারে চিল্লায় চিল্লায় দেখাই দিবা। আল্লাহ কেমনে কবর আযাব কেমনে সহ্য করব মালিক? এই রাত 12:15টার সময় তুমি আমাদের সাথে একটা ওয়াদা দিবা। মা আয়েশা নবীরে বারবার চিৎকার মেরে মেরে বলছিল, নবীজি আমি আয়েশারে যদি উলঙ্গ করে ফেলে, আমি আয়েশা কাপড় পাবো কই? আমার নবী তখন বারবার বলছিল, আয়েশা রে আয়েশা। বিনা মারির যখন কবরে রাইখে আসবে রে আয়েশা, প্রথম কাপনের কাপড়টা টান দিয়ে যখন মুনকার নাকি বদকার নাকি কাপনের কাপড়টা টান দিয়ে মাজার উপরে পাড়া দিয়ে বলবে, মার রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা বুইসা ফীকুম মান হাদার রাজুল। যখন বলবে তোর রবকে তোর দিন কি, এই লোকটারে তুই চিনিস রে? আয়েশা যদি লোকটার নামাজ রোজার অ্যাকাউন্ট ঠিক মতো খোলা থাকে, ওই মানুষটা পটপট করে বলে দেবে আমার আল্লাহ দ্বীন আল ইসলাম। সাথে সাথে বলবে, এই যে আমার কলিজার টুকরা নবী গতকালকে ওয়াজে বসিয়া 2 দিন ব্যাপী ওয়াজে বসিয়া নবীর পক্ষে স্লোগান দিয়ে আসছি, আমার নবীর যদি কেউ গালি দেয়, দ্বীনের ইসলামকে যদি কেউ কটূক্তিমূলক কথা কয়, ওরে পিটাইয়া লুলা বানায় ফেলবো ওয়াদা দিয়ে আসছি। বলতে দেরি হবে, সঙ্গে সঙ্গে বলবে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বলবে, তুই যখন প্রশ্নের উত্তর ঠিক মতো দিয়েছস, আমি মালিক তোরে মাফ করে দিছি, আমার জান্নাত থেকে একটা খুশখবরি দিয়ে দিছি। এ কলিজার টুকরা যুবক ভাইরা, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, কবরের আযাব যদি সত্য হয়, কবরে আযাব মাপ পাইবার জন্য বেশি বেশি করে চোখের পানি ফেলতে হবে, রোজাটা রাখতে হবে। যেই ব্যক্তি 30টা রোজা রাখবে, ঈদের দিনে ঈদগার মাঠে যখন নামাজ পড়ার জন্য যায়, নামাজটা কান দিলে রওনা দিবে, আল্লাহ তারে বলবে, জান্নাতের 8টা দরজা বান্দার জন্য খুলিয়ে দে। আল্লাহ তোমার পাগলগুলি যারা আমার সাথে ওয়াদা দিবে মালিক, তোমার একজন পাগলকেও কবরে আযাব দিবা না, কবরের সওয়াল জবটা আসান করে দিবা। বাজান, আমি আপনাদের সামনে এখন তুলে ধরতে চাই, আমার মালিক যখন বলবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, আমার নবী মা আয়েশাকে বলে, আয়েশা কবরে যাইবার পরে 99টা সাপ সর্বপ্রথম আল্লাহ নিযুক্ত করবে। 99টা সাপের 99টা নাম থাকবে। একটার নাম থাকবে গাজ্জা, একটা নাম থাকবে আসা, একটার নাম থাকবে গুজ্জা, একটার নাম থাকবে সৌমা, একটার নাম থাকবে সল্লা। ইমাম থানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইমাম গাজালি মুকাশিফাতুল গ্রন্থের মধ্যে লেখা, আল্লাহু আকবার বলো, মুকাশিফাতুল গ্রন্থের মধ্যে লেখেন যে এই সাপটার নাম থাকবে গাজ্জা। বাজান রে, এই সাপটা সর্বপ্রথম পুরা বডিটারে বাবা ঘিরিয়া ফেলবে, কলিজার মধ্যে মাথাটা দিয়া একটা টান দিয়া কলিজাটা বুকের উপর উঠাইয়া ফেলবে, কলিজার মধ্যে জিহ্বা দিয়ে চাটবে আর বলবে, তোর কত বড় সাহস, তোর কত বড় সাহস, ফজরের আজান শোনার পরেও তুই নামাজ পড়তে যাস নাই, জোহরের আজান শোনার পরেও তুই নামাজ পড়তে যাস নাই, তুই জানোস না আমি 99টা সাপের সভাপতি, আমি তোরে কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবো। কেমনে সহ্য করবি বেগমগঞ্জের যুবক ভাইরা, কেমনে সহ্য করবেন বাজান, একবার ভাইবা দেখছেননি? আমি আপনাদের কাছে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ার থেকে যদি যাওয়ার নিয়ত থাইকা থাকে বাবা, আরামে যদি থাকার নিয়ত থাইকা থাকে,
চোখের পানিতে আমার মাওলারে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কান্দা কান্দা কইবা, মালিক তুমি আমারে কবরে আযাব দিও না, দুনিয়ায় যত কষ্ট আছে সব কষ্ট সহ্য করার শক্তি দিও, কবরে আযাব সহ্য করার মতো ক্ষমতা নেই। কবরে আযাব হবে না, সেই কাজ করতে রাজি আছেন না নাই? হাত দুটো উঠান 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 উঠান। হে আল্লাহ, আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, রাত এখন 12টার কাছাকাছি মালিক, আল্লাহ তুমি তাকায়া দেখো অধিকাংশ বেগমগঞ্জের দরজাগুলা বন্ধ, শুধু এই মহল্লার ওয়াজের কারণে এই রাত 12টা পর্যন্ত আমার যুবক ভাইরা বসে আছে, এদের মধ্যে কার মা নাই বাবা নাই। আজকে 6 ফেব্রুয়ারি, তুমি তাকায় দেখো ফেব্রুয়ারি মাসের 6 তারিখ যারা হাত উঁচা করে বলছে 5 ওয়াক্ত নামাজি বানায় দিবা, 30টা রোজা রাখার তৌফিক দিবা, এই 6 ফেব্রুয়ারি এদেরকে ওলি বানায় দিবা আল্লাহ, এদের ওলি না বানাইয়া কবরে ডাক দিবা না। কে কইছে আল্লাহ করে মাফ করবে না? জোরবান মারহাবা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পড়বা যুবক ভাই, পড়বা, 30টা রোজা রাখবা। আমি তোদের 2টা পাও ধরে বলে যাব, যদি রোজার মাসে রোজা কবুল হোক, চাও না? চাও? তারাবি কবুল হোক চাও? সবাই চাও? ওই যুবক কোনোদিনও তার তারাবি নামাজ রোজা কবুল হবে না যেই যুবক তার বাবা মায়ের কষ্ট দিয়া রোজার মাসে পদার্পণ করবে। কথা বলেন না কেন? বুখারীতে আসছে, মুফতিদের কাছে জিজ্ঞেস করবেন, আমার নবী রমজান মাসের প্রথম জুমায় 3টা তাকে, মেম্বার জুমার মসজিদের 3টা তাক, 3 তাকে প্রথম তাকে পাড়া দিয়া নবী সাহাবীদের দিক তাকায় বলেন আমিন, দ্বিতীয় তাকে পাড়া দিয়ে বলেন আমিন, তৃতীয় তাকে বসার আগেও বলেন। বুখারীতে আছে না নাই? 3 তাকে পাড়া দেওয়ার পরে আমিন বলার পরে সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, নবী জীবনে কোনোদিন এইভাবে 3 তাকে পাড়া দিয়া মসজিদে বুইকাই আমিন আমিন বলে নাই, কারণটা কি? এখন মাত্র 2টা মিনিট কাঁদবে। কে কইছে আপনার রোজা কবুল হবে না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনার রোজা কবুল। নবী বলে তোমরা অবশ্যই জিজ্ঞেস করবা, তাহলে শোনো, আমি প্রথম তাকে পাড়া দিয়ে আমিন কেন বলছি জানো? যারা আমিন নবীর নাম শোনার পরে দুরূদ পড়ে না, সে ধ্বংস হয়ে যাও। জিবরাইল বলে নবী আপনি বলেন আমিন। 2 নম্বরে দ্বিতীয় তাকে পাড়া দেওয়ার পরে জিবরাইল বলে যারা রোজার মাস পাওয়ার পরে রোজাটা রাখলো না, রোজাটা বিনি ওজরে ছেড়ে দিল, সেও জাহান্নামে যাও, আপনি নবী বলেন আমিন। আমি আমিন বলছি। তৃতীয় তাকে পাড়া দেওয়ার সময় জিবরাইল যখন বলছে তখন কলিজার মধ্যে আগুন লাগছে। সাহাবীরা বলে হুজুর সেটা কি? বলে জিবরাইল আমারে বলছেন নবী আপনি বলেন ওই সন্তান ধ্বংস হয়ে যাক, জাহান্নামে যাক, যার মা বাবা থাকা সত্ত্বেও জান্নাত কিনে নিল না। ভাই আমার এই বুকটা ফাইরে দেখ, এই বুকটা ফাইরে দেখ। কত বছর আমি বলছিলাম এই বুকের মধ্যে 3টা নাম পাবি কলিজার যুবক ভাই। 1 নম্বরে আমার আল্লাহর নাম, 2 নম্বরে আমার রসুলের নাম, 3 নম্বরে আমার জনম দুঃখিনী মায়ের নাম। তুই শীতের মৌসুমে মায়ের হাতের পিঠা খাস। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়স থেকে মার হাতের পিঠাটা খেতে পারি। গত সপ্তাহে ওয়াজে যখন আমি গেছি ফরিদপুর বোয়ালমারি, বিশ্বাস করেন একটা যুবক শুধু ওয়াজ দিছে, আলহামদুলিল্লাহ বলেন। একজন লোকে ওয়াজ দিছে, একজনের খরচে। বাংলাদেশের ইনায়েতুল্লাহ আব্বাসীরে নিছে হেলিকপ্টারে, আমারে নিছে, আব্দুল খালেক শরীয়তপুরে নিছে, এই পীর সাহেবের ওয়াজে, এই মুসলমানের পোলা। ওই ওয়াজে যখন গেছি একটা যুবক আমারে বলে হুজুর আপনি গত বছর এখানে আসছিলেন, পাগলের মতো চিল্লাইছিলাম। আমার মা তখন এই ওয়াজে আসছিল, আজকেও আমার মা আসছে, কিন্তু হুজুর আমার আব্বাও মাহফিলে ছিল, আমার মাও ছিল। মা ছিল মহিলা প্যান্ডেলে, আমার আব্বা ছিল এই প্যান্ডেলে। হুজুর আজকে মারে নিয়ে ওয়াজে আসছি, কিন্তু
আমার আব্বারে নিয়ে আসতে পারি নাই। আমার আব্বা কবরে চলে গেছে। হুজুর, আমার আব্বা ইন্তেকালের পরে আমার মা একবারে ভেঙে পড়েছে। আমার মা কাঁদতে কাঁদতে এখন চোখে ঝাপসা দেখে, কিন্তু আমারে বলে, ফিরদাউস, আমার জেহাদির ওয়াজটা একটু আর একটু শোনা বাবা। গত বছর ওয়াজ শুনে যেমনি পাগলের মতো তোরাও চিল্লাইছিলি, মহিলা প্যান্ডেলও চিল্লাইছিলাম। বাবা জেহাদির মা জেহাদিরে পেটে রাইখা কি খাইছিল বাবা? এইভাবে আলেমও কান্দে, গায়রে আলেমও কান্দে, যুবকরাও কান্দে, মহিলা প্যান্ডেলে মহিলারা কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়। আমি 100% গ্যারান্টি দিলাম, অবশ্যই জেহাদির মা জেহাদির জন্য অনেক দোয়া অ্যাকাউন্টে রাইখে গেছে। ও আমার বেগমগঞ্জের কলিজার টুকরা যুবক ভাইরা, আমার নবী বারবার কান্দে আর বলে, সাহাবীরা রে, আমার আল্লাহরে কষ্ট দিছো, আমার আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। জীবনে একটা টাকা যাকাত দাও নাই, মাফ করে দিতে পারে। কারণ এইগুলো আমার আল্লাহর হক। কিন্তু মা বাবার হক যদি নষ্ট করে যাও, আমার নবী বলে কোনোদিনও তুমি মাফ পাইবে না। ভাই, কবরে যদি আরামে থাকতে চাস, এই রাত 12টার সময় একটা আওয়াজ দিয়ে বলতো, মা বাবার খেদমত করতে রাজি আছো না নাই? কে কে রাজি আছো? হাত তুলে দেখাও, 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 আমার মৌলারে দেখাও। 6 ফেব্রুয়ারি দেখাও, ফেব্রুয়ারি মাসের 6 তারিখ দেখাও। ভাই, জীবনে মায়ের কষ্ট দিস না। এই যে নাসির ভাইয়ের স্বাস্থ্য ভাই আর কোনোদিন আব্বা বলে ডাক দিয়ে পাবে না। 6 ফেব্রুয়ারি সাক্ষী রেখে গেলাম, আল্লাহ যারাই রাত 12টার সময় ওয়াদা দিল, আল্লাহ আজকে অনেক বড় বড় বক্তা ছিল, আল্লাহ তাদের মাঝে আমি গুনাহগার আখিরে মোনাজাত প্রথম দিনের 6 ফেব্রুয়ারি এদেরকে সাক্ষী রেখে গেলাম, তুমি এদের সকলের বাবা মাকে মাফ করে দিও। জোরে করে আমিন, আরো জোরে। তোকে কপাল ভালো, এই বছর যখন রমজানের আগেই 10-12 দিন আগেই যখন রোজার আগেই যখন ওয়াজটা হয়েছে, একটা সুবর্ণ সুযোগ দিয়ে যায়, আমার সাথে ওয়াদা দিতে পারবি ভাই? রোজার মাস আসার আগে বাবারে বুকের মধ্যে নিয়ে, মায়ের বুকের মধ্যে নিয়ে সুমা দিয়ে মাপ চাবি। পারবি না ভাই? পারবি? পারবি কলিজার ভাই, পারবি? আমিও জেহাদি তোরে 2টা পাও ধরে বলে গেলাম, যদি আমি মাপ পাই তোরে লয়ে যাব ইনশাল্লাহ। বলেন তো, আমি এই বছর এই আমলটা করাইতাম না, কিন্তু রমজান মাস সামনে, আমি চাই তুই রোজার মাসে জান্নাতে যা। যাবি? 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 যাবি কলিজার যুবক ভাই, যাবি? ও দাড়ি বাঁকা বাজান, যাবেন? 30টা সেকেন্ড এমন কোন যুবক আছে? আমারে যখন নাসির বলছে, হুজুর যুবকদেরকে বাবার কোলে ফিরাই দেন, যুবকদের রোজা যেন কবুল হয়, আমি আল্লাহর কসম করে বলতে পারি, এই হুজুরের কাছ থেকে ফতোয়া নেই, আল্লাহর ওলির কাছ থেকে, যদি কোনো যুবকের অ্যাকাউন্টে তার মা বাবার বরদোয়া থাকে, কষ্টের বরদোয়া, তার রোজা নামাজ আসমানে যাবে না। তুই রোজা রেখে ইফতারি করে তারাবি করে কোনো লাভ নেই। রোজার আগে আমি তোর সাথে বন্ধুত্ব করব, 30টা সেকেন্ডের লাভ দিয়ে দাঁড়ায় বলবি, কারো মুখে হাসি থাকবে না, শুধু কান্না থাকবে। আমি এই বছর আমলটা করাই দিয়ে যাই, কিয়ামতের মাঠে যদি দেখা হয়, সেদিন বুঝবি জিলিয়াসুর রহমান জেহাদি কি করে গেছে। এমন কোন যুবক আছো, নগদ রোজা নামাজ কবুল করাবি, 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবি, হুজুর আমার আব্বাই মাঠে আছে, আমার রোজাটা কবুল করাবো, 14 ঘন্টা রোজা থাকবো, আমার রোজা কবুল হবে না, ওরম রোজা আমি রাখবো না। এই কোন যুবক আছো, তোমার বাবাই মাঠের মধ্যে আছে, বাবারে একসাথে খাড়া করায়া, বাবারে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার দিয়ে মাপ চাইবা, আমি জেহাদি তোমারে বন্ধু বানাই মাঠ ছাড়বো এই রাত 12টার সময়। দাঁড়াও তো, কোন কোন যুবক আছো? হুজুর আমি আমার বাবার কাছে মাপ চাবো, দাঁড়াও তো। কোন যুবক আছো? গত বছরের মতো দাঁড়া। কোন যুবকের বাপ এই মাঠে আছে? দাঁড়া। একজন দাঁড়াইছর, আর কে দাঁড়াবি? দাঁড়া। আর কে দাঁড়াবি? দাঁড়া। আর কে দাঁড়াবি? দাঁড়া। আর কে দাঁড়াবি? দাঁড়া। আমি তোরে বন্ধু বানাবো, মুখটা আমার দিকে দে, চোখটা আমার দিকে দে। বলার পরে আব্বারে সারবি না,
চোখের পানি দিয়া মাওলারে বুঝায়া কামালি আল্লাহ দেখো কেমনে কান্দে। যুবক সারিস না, বুকটা সারিস না, ওই বুকটার মধ্যে জান্নাত আছে, ওই বুকটার মধ্যে রোজা নামাজ কবুল হওয়ার মেডিসিন আছে। বাবার বুকের মধ্যে নিয়ে খালি চিল্লাইতে থাক আর কাঁদতে থাক, চোখটা বন্ধ করে কানে কানে কো আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা। আল্লাহ দেখো যাদের আব্বা নাই তারা কার কাছে মাফ চাইব। ওই যে দেখো তোমার এক পাগল বলে আমার আব্বু নাই রে ভাই, এই যে আমার ভাই বলতেছে কত বুধবারে ভাই। আল্লাহ দেখো যুবক গুলা কান্দে, আল্লাহ সামনে রমজান মাস তুমি কবুল করবা না আল্লাহ। এই যে আমার বাম পাশে বসে আমার আলেম ভাইরা কান্দে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ আল্লাহ বুকটা ব্যথা হয়ে গেছে। আল্লাহ দেখো তোমার পাগল গুলো চিল্লায় আর কাঁদতে, স্টেজে আমার আলেম ভাইরা কাঁদতে। আমরা যখন কিরাত কাটা জামাত কাটা পড়তাম, বৃহস্পতিবার বাড়িতে গেলে মা বুকের মধ্যে নিয়ে কাপড়ের আসল দিয়ে চোখটা মুছাইতো আর বলতো বাবা বোর্ডিং এ মনে হয় ভালো খাওন দেয় না বাবা। আজকে সেই মা কবরে। আল্লাহ আজকে 6 ফেব্রুয়ারি, আজকে 6 ফেব্রুয়ারি। এই বেগমগঞ্জের দিক তাকায় দেখো আল্লাহ, চৌমুহনির দিকে তাকায় দেখো, এদের চোখের পানিগুলো কবুল করো। এই রাত 12টার সময় আল্লাহ আল্লাহ পুরো মজমা কবুল করো। কেমনে বলবা মা দুঃখিনী তোমার আল্লাহ তুমি ভালো রাখো মায়ের। আল্লাহ দেখো মায়া লাগে না আল্লাহ? আল্লাহ তুমি কানতে কইছো, দেখো এখন আমার ভাই দাঁড়ায় দাঁড়ায় কান্দে। চোখের পানি এত সহজ না আল্লাহ। যারা বাবারে বুকে নিয়ে কানছে, আব্বা, বাবা যদি জান্নাতের দরজা হয় এদেরকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাব। বসেন আলহামদুলিল্লাহ বলেন, বসেন। কে কইছে আপনাকে দোকা? যুবক উঠবি না, মোনাজাতটা না করে কেউ উঠবি না। 12টার বেশি বাজে, 30টা সেকেন্ডে লাভ দিয়ে বলতে পারবেন যতদিন বাঁচবেন মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন ইনশাল্লাহ বলেন। ভোট দেয়া ফরজ, ভোট দেয়া আমানত। খারাপ কোন চরিত্রহীন লোকরে ভোট দিবেন না, ভালো লোকরে দিবেন, তা নাহলে ভোট পচাই দিবেন। কারণ আমার দায়িত্ব আমি বলে দিয়ে গেলাম, খারাপ কোন লোকরে ভোট দিবেন না ইনশাল্লাহ বলেন। কারে দিবেন এটা আপনার ব্যক্তিগত মত, আমি কাউকে নাম সদাই দিয়ে গেলাম না। আপনার যাকে খুশি তাকে দিবেন, ভালো লোকরে দিবেন, এটা আপনার ফরজ। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা ফরজ, এই হুজুরের কাছ থেকে ফতোয়া আনান, ভালো লোকরে ভোট দেওয়া ফরজ। এই চোখের পানিতে মাওলারে বুঝাই দিবেন, এই চোখ দিয়ে দেখকে ভালো লোকরে ভোট দিবেন, জান্নাতে যাবেন। খারাপ লোকরে ভোট দিবেন, আপনার ভোটে সংসদে যে চুরি করবে, আপনি চুরির মামলায় জাহান্নামে যাবেন। আল্লাহ আপনাদের হেফাজত করুক, যেরকম আমিন। এবার বলবেন এই মাহফিলটা আজীবন হোক, চান না? চান? এই মাহফিলে কোনো কালেকশন নাই, শুধু আপনাদের কাছে দাওয়াত দিয়ে যাই, এই কমিটির জন্য প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাই। এরা এত বড় মাহফিল করে, বাংলাদেশের সুপারস্টার বক্তাদেরকে আনে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, মাঠে কোনো কালেকশন করে না। এদের মতো দামি সন্তান ওয়াজ কমিটি আর হতে পারে না বেগমগঞ্জ। কিন্তু এরা আপনাদের কাছে টাকা চায় না, কিন্তু আপনাদের কিছু হলো দোয়াটা আগে চায়, সহযোগিতাটা কিছু চায়। সে সহযোগিতাটা কি? তারা একা একা করবে না, আপনাকে সাথে নিয়ে জান্নাতে যেতে চায়। যদি পকেটের থেকে পারেন 100 টাকা, 200 টাকা, 500 টাকা ওই ড্রামের মধ্যে ফেলাই দিয়ে যায় যাওয়ার সময়, এতটুকু চায় যেরকম মারহাবা। আপনার যদি ড্রামের মধ্যে 100 টাকা মায়ের জন্য ফেলাই দিয়ে যান, আমার মন কেন জানো বলে
আপনার মা রমজান মাসে ভালো থাকবে। কারণ যেই বক্তার ওসিলে আপনারা কানতে পারলেন, এই বক্তা আনতে টাকা লাগছে না? আর আমাদের টাকাগুলো একটা টাকাও এদিক সেদিক যায় না, সব আল্লাহ রাস্তায় যায়। আপনি হয়তো জানেন না, আমি 12 বছর বয়সে মা হারাইছি। গত বছর বলছি, এবছর বলে যাই। আমার মা বলছিল, ইলিয়াসরা কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাইছে। ইলিয়াস রহমান জিহাদি 4,32,00,000 টাকা খরচ করে ঢাকায় এক মসজিদ বানাইছে। মসজিদের 3 তলার কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আপনারা দেখবেন ঢাকার ভিতরে যত মসজিদ আছে তার ভিতরে আমার মসজিদটা অন্যতম মসজিদ। কারণ আমি নিজে জুমা পরে আসছি এই মসজিদ, আলহামদুলিল্লাহ বলেন। আমার গ্রামের বাড়ি যে মসজিদ করতেছে, আমার এই পর্যন্ত 19 লক্ষ টাকা চলে গেছে। খালি তো হুজুর গো বাস দান, হুজুরা পরের টাকা কামাই কি করে? বেটা 2 মাসে 19 লাখ টাকা দিছি, যেই কবরে আমার মা শুয়ে আছে, মায়ের কবরের পাশে যেই গ্রামের বাড়ি আমার মসজিদ। আমাদের টাকা কোথায় যায় যায় দেখবা, আলহামদুলিল্লাহ বলেন। হাফিজুর রহমান সিদ্দিকী যে কালকে আসতেছে, লোকটা অসুস্থ, 20 কোটি টাকা দিয়ে খালি মাদ্রাসার জায়গায় কিনছে। বেটা বাপের খ্যাত বেঁচে জায়গা মাদ্রাসার বিল দিব? বেটা তোমাদের মতো লোকের কাছ থেকে ওয়াশ করে, কষ্ট করে, রক্ত পানি করে, আমাশা বানাইয়া, রক্ত জড়াইয়া, কামাইয়া মাদ্রাসা করে যাবে, আরামে জান্নাতে ঘুমাবে। তাহলে আমাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? যদি আমাদের সহযোগিতা না করেন, দিনের রাস্তা বন্ধ হয়ে যাবে। খালি সমালোচনা করার কারণে দেখবেন আলেমুল আমার দিনের রাস্তা বন্ধ। এই হুজুরে আপনি বলে ধরো, হুজুরে খালি পরে ভাত খাওয়া দিয়ে লাভটা কি? দেখবেন আপনার কথায় আরো 10 জন হেরে দিব না। কথা কন না কেন? এই সমস্ত গুণের ভাগ আপনি হবেন। দোয়া করবেন আমার মসজিদের 3 তলার ছাদ হবে এই মাসের লাস্টে, যখন মারহাবা। আল্লাহ যেন 6 তলা করে আমার কবর যাওয়ার তৌফিক দেয়। আমার মসজিদে আরো 6 কোটি টাকা লাগবে, আরো 6 কোটি। 1200 বস্তা খালি একটা ছাদে সিমেন্ট লাগবে। বেটা দোয়া চাই, দোয়া করবেন। নাসিরের চাচার জন্য দোয়া করবেন। চলে গেছে একটা যুবক আমার সাথে দেখা করতে গেছে। আপনাকে বেগমগঞ্জ কোন রাস্তা দিয়ে দিক দিয়ে আইলাম, গত বছর এই ছেলেটা আমার ওয়াজ শোনার পরে তার বাপরে জড়াই ধরে কাঁদছিল। আপনাকে এই গ্রাম থেকে আমার মসজিদে টাকা বানাইছিল। ওই ছেলেটা আজকে আছে কিনা আমি জানি না। নাসিরের মাধ্যমে আমি ওই টাকাটা মসজিদে ডাইরেক্ট লাগাই দিছি, বাত্তির কাজে। আলহামদুলিল্লাহ, কারেন্টের বাত্তির কাজে লাগাই দিছি। কত ভালোবাসলে এখান থেকে 2000 টাকা আমার মসজিদে পাঠায়। আজকেও একটা ছেলে, ওর কথা না বলে পারছি না, ও বিদেশ চলে যাবে 2 মাস পরে, ঈদের পরে। ও আমার মসজিদে 500 টাকা দিয়ে দোয়া চাইছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তুমি সহি সালামতে ছেলেটারে নিয়ে যাও। আল্লাহ ওর মাকে মাফ করে দিও, আর বাবা সুস্থ বানাই দিও। যেরকম আমিন। আমি যখন নাসিরে ঘরে ঘুমাইয়াছিলাম, ছেলেটা আমার সাথে মোসাফা করে টাকা দিয়ে দোয়া চেয়েছে। অনেক ভক্ত আমার, অনেক ভক্ত এই ছেলেটা। আল্লাহ ওরে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার সময় ড্রামের মধ্যে 100, 200, 500 টাকা ফেলাই দিয়ে যাবেন এই ওয়াজের জন্য, ইনশাআল্লাহ।